চব্বিশের লোকসভা ভোটে পরাজিত হয়েছেন বারাসাত কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার, কিন্তু তা নিয়ে একেবারে ভেঙে পড়েননি তিনি। ভোটে হেরে গিয়ে ছাদনাতলায় 7 পাকে বাধা পড়লেন স্বপন মজুমদার। 40 পেরিয়েও বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়তেই নেটিজেনরা নানা ধরনের মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। দেখুন ছবি। স্বপন মজুমদার বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক। এর আগে তার নানা মন্তব্যকে ঘিরে ভোট পর্বে বিতর্ক দানা বেঁধেছিল। তবে সেসব আজ অতীত। এবার একেবারে ঝলমলে বিয়ের আসর বসল। আর এলাহি সব আয়োজন ছিল বিয়েতে। স্থানীয় বিজেপির নেতা কর্মীদের বিয়েতে নেমন্তন্নও ছিল। কিন্তু পাত্রীকে সেটা কি জানেন? জানা গিয়েছে বনগাঁর আমলাপাড়ার বাসিন্দা তৃষা মিস্ত্রি, বয়স 22 বছর। তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বিজেপি বিধায়ক। বিয়ের পরেই নতুন বউয়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন তিনি। এই পোস্টে কমেন্টে শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে। অনেক নেট দুনিয়ায় অনেকেই তাদের জীবনের জন্য, নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। তবে কেউ কেউ আবার দুজনের বয়সের ফারাক নিয়ে মজার টিপ্পণীও করেছেন। আর এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আজ তাক বাংলার তরফ থেকে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি আমাদের কি প্রতিক্রিয়া জানিয়েছেন প্রতিনিধিকে শোনাবো। আজ তাক থেকে হ্যাঁ বলুন। বলছি, একটা খবরের জন্য ফোন করছি। মানে আপনার বিয়ের খবর পেলাম আমরা, খুব ভালো লাগলো শুনে। এটা মানে ছবি টবি কিছু পাইনি, একটু ছবি টবি কি দিতে পারেন? দেখছি। মানে পাত্রী কি করেন? কিছুই না। আচ্ছা, আপনি কি নিজেই করলেন নাকি বাড়ি থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনি আমাকে ছবি কিছু দেবেন? আমি এটা হাই পাঠাবো আপনাকে, আমরা খবরটা করব যে বিয়ের পিড়িতে আপনি বসছেন। ঠিক আছে, হ্যাঁ, আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা শুধু প্রশ্ন রয়েছে, আপনি এত বছর বয়সে করছেন কারণ এটা তো আরো আগেও করতে পারতেন। প্রশ্ন হচ্ছে, প্রথমত আমার বাবা মারা গিয়েছে ছোটবেলায়। আচ্ছা আমার লাইফে যতটা সহজ মানুষ দেখছে অতটা সহজ ছিল না। আচ্ছা কঠিন সংঘর্ষ, কঠিন লড়াইয়ের ছোটবেলা থেকে অ্যাম্বিশন ছিল বড় হবো। আচ্ছা, পরিস্থিতি সেই জায়গায় শুরু থেকে বাধা পেয়েছি, বাবা মারা গিয়েছে। আচ্ছা আচ্ছা। তারপর থেকে নিজের লড়াই নিজে শুরু করেছি, আর সেই জার্নি এই পর্যন্ত এসেছে। আপনি তো সফল মানুষ হয়েছেন এখন, অবশ্যই সফল একজন মানুষ। এই লড়াইয়ের এই সফলতার জায়গায় যেতে গিয়ে নিজের বিষয় ভাবার জন্য একটু সময় লেগেছে। তো এতটাও বেশি সময় লাগেনি, 42 ইয়ার্স অনেকেই করে। সে তো ঠিকই করে, তাই তো। আমাদের ম্যাডামের এখন বয়স কত, যাকে আপনি বিয়ে করছেন? 22। তা এটা কি দাদা খুব একটা অসম হচ্ছে না, 22 আর 40? এটা একটা সময় দেখা যায়, অনেক দেখা যায়, ঠিক আছে, অনেক দেখা যায়, বেশি নয়, আরো 20 বছর আগে দেখি চলে যান আপনি। হ্যাঁ, সে তো ঠিকই, এক সময় তো হতো। মানে আমাদের পিতামহ প্রপিতামহদের সময় আমি দেখেছিলাম এটা একটা ট্রেন্ড ছিল, মানে আমাদের ঠাকুরদার সময়। একদম একদম। তো এখন তাদের কোনো সমস্যা নেই। তাহলে আমাদের বাড়ির লোকজনের কোনো সমস্যা নেই, পাবলিকের সমস্যা হওয়া উচিত না। না, পাবলিক সে তো ঠিকই। আপনার এখন কে কে আছে পরিবারে? মা আছে, ভাই আছে। আচ্ছা আচ্ছা। আর আপনার 3 ভাইয়ের বিয়ে হয়েছে, তাদের ছেলে মেয়েরা আছে। আচ্ছা। আর আপনার শ্বশুর বাড়ি কোথায় হচ্ছে? বনগাঁতেই। আপনার আসন্ন বিবাহিত জীবন খুব সুখের হোক, ভালো হোক, আমরা এটা শুভেচ্ছা জানাচ্ছি।
2024 লোকসভা ভোটে পরাজিত হয়েছেন। বলছি স্বপন মজুমদারের কথা, এবং স্বপন মজুমদার এবারে বিয়ের পিঁড়িতে বসলেন। 42 বছরে এসে অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। 22 বছরের এক তরুণীর সঙ্গে তার বিয়ে হয়েছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছেন। আর এই ছবিগুলো বর্তমানে ছড়িয়ে পড়েছে। যদিও এবারের ভোটে আশানুরূপ ফল করতে তিনি পারেননি। ভোটে হেরে গিয়ে ছাদনাতলায় 7 পাকে বাধা পড়লেন স্বপন মজুমদার। সোশ্যাল মিডিয়ায় সেই খবর ছড়িয়ে পড়তে নেটিজেনরা নানা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। স্বপন মজুমদার বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক। এর আগে তার নানা মন্তব্যকে ঘিরে ভোট পর্বে বিতর্ক দানা বাঁধে। তবে সেসব আজ অতীত। এবার একেবারে ঝলমলে বিয়ের আসর বসলো। এলাহি সব আয়োজন, স্থানীয় বিজেপির নেতা কর্মী সবাই উপস্থিত ছিলেন তারই বিয়েতে। কি বললেন তিনি আমাদের সঙ্গে টেলিফোনে, শোনাবো। আজ তাক থেকে। হ্যাঁ বলুন। বলছি একটা খবরের জন্য ফোন করছি। মানে আপনার বিয়ের খবর পেলাম আমরা, খুব ভালো লাগলো শুনে। এটা মানে ছবি টবি কিছু পাইনি, একটু ছবি টবি কি দিতে পারেন? দেখছি। মানে পাত্রী কি করেন? কিছুই না। আচ্ছা, আপনি কি নিজেই করলেন নাকি বাড়ি থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনি আমাকে ছবি কিছু দেবেন? আমি এটা হাই পাঠাবো আপনাকে, আমরা খবরটা করব যে বিয়ের পিঁড়িতে আপনি বসছেন। ঠিক আছে। হ্যাঁ, আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা শুধু প্রশ্ন রয়েছে, আপনি এত বছর বয়সে করছেন কারণ এটা তো আরো আগেও করতে পারতেন। প্রশ্ন হচ্ছে, প্রথমত আমার বাবা মারা গিয়েছে ছোটবেলায়। আচ্ছা আমার লাইফে যতটা সহজ মানুষ দেখছে অতটা সহজ ছিল না। আচ্ছা কঠিন সংঘর্ষ, কঠিন লড়াইয়ের ছোটবেলা থেকে অ্যাম্বিশন ছিল বড় হব। আচ্ছা। পরিস্থিতি সেই জায়গায় শুরু থেকে বাধা পেয়েছি, বাবা মারা গিয়েছে। আচ্ছা আচ্ছা। তারপর থেকে নিজের লড়াই নিজে শুরু করেছি, আর সেই জার্নি এই পর্যন্ত এসেছে। আপনি তো সফল মানুষ হয়েছেন এখন, অবশ্যই সফল একজন মানুষ। এই লড়াইয়ের এই সফলতার জায়গায় যেতে গিয়ে নিজের বিষয় ভাবার জন্য একটু সময় লেগেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।